দুই পাকের একবার এই কাক দেবান চিন্তা ভাবনা করছি তুই মরার কাই মরে আর এই পাথরের মধ্যেই থাকে জটিল ট্রেন আসে মাথা দেওয়ার ইচ্ছা থাকলে দেশ আমার যত পাপ ওর মধ্যে লিলি বেশি হেসনি ভালোভাবে থাকিস দিন না পড়া করিস তুই তো যাইতেই পারবো না আমি চলে যাবে না তুমি বিকারি হাই গেছে বাচ্চা খাই মানে আকালি না আকালি দিও না ওই তো গরু বিক্রি করছে গরু বেচা নিয়ে নড়ে নিছে আরে দেখতে গরু 60 করবো করে পাখিগুলো 5 লাখ টাকা দাম 5 লাখ টাকা হ্যাঁ আপনার দাঁত কি তাই তো ওই 5 লাখ 6 লাখ দিয়ে দিবি দাঁত কি আমার দাঁত নাই সেই তো দাঁত থাকলে আরো দাঁত কি দেবেন দাঁত কি দেবেন কি কামড়া ঘা করে দেবেন এই যে আমার যেরকম কামড়াইছে কাছে এই যে বৃক্ষ লতা চলেন গ্রামে চিনতে গেলে কামড়া না কি করে হাসুর মানে জানে যে হ্যাঁ কামড়া কামড়াও চোখে এখানে মারবেন আপনি ওই জায়গাটা ধরবেন নিচে বগল তলে একটা ডাল আছে খাড়া হ্যাঁ নিয়ে এসে আপনি ওই দিকে তখন প্রচুর যন্ত্রণা করে না না তুই তো পানি ঢালে উসমান গনি পানি ঢালতে হয় না তারপরে গা বদবাকি কামে যাচ্ছে তোমরা তো শুধু যাওনি তোমরা কলকা কলমের গুয়ার পানি যাচ্ছে না বগল যারা আছে সকলের আগে ঘাটে আইছে কি মালিক তোমরা লেখাপড়া নাই মামা এখন খবর ধরছে আমি যেটুকু হেক দিচ্ছি মোহাম্মদ জামাল উদ্দিন শাহ সলুয়া বারবার একই কথা আমি বলছি যাও লেখাপড়া করো বাণীর মতন লেখাপড়া করো এরকম ভুড়ি করো বাড়ি খাও মা কি গরু গোস নাই কি গরু বলে না এই মাছ খাস আমার পুকুর কষা হেরিয়ে আছে আর 3 মিনিটে চুল কাট একটু করে মারতে হবে আর জল দেখা যায় 2টি সাবান তেলে চালা কি করি খেতে হবে আমি খাবো খালি আম খাবো কয়টা আম খাইছো আমি 2টি একটা তুমিও ভালো করছো তোমরা আমি একটা আর ওই এসে তোমার মামা তো খাবে লাগে মামা ওর মায়ের খাওয়াইন মামা খান ওই ফল খান ভিজে নদীন আলাদা জাত মুরগির সাথে আর কোনো মিল নাই পড়ে গেছে না বাবা বলো পড়ে জানি ওই যা ওই আমি যদি মাস্টার বাড়িতে যাই পর থেকে পছন্দ যা ওরে কামড়াবো আমি বিষ নামার নাম করে এভাবে ছুটি দেবো রোজা এখন আমি তো এইভাবে বিষ নামাই আমি সাপেরও বিষ নামাই মানুষেরও জিন নামাই আমার কাছে আবার ইনসান থাকে জিন মানে ইনসান আমার কাছে একটা রূপ মানুষ থাকে হ্যাঁ আসেন একদম ময়দান আপনি দেখেন 8টা 15 ঢুকছেন 8টা 15 রাত হ্যাঁ এইখান থেকে যে ডিলিভার বলবো সেই দিকে যাবেন এখান থেকে এই যে মায়ের থেকে একটু এই সব মানে বল আব্বা মা মনে হয় মরে যাবি আজ পুরো খাবার